আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে পাবেন কৃষক কার্ড থাকলে। এর বাইরে গিয়ে ৯টি সরকারি সেবা কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই কৃষক কার্ডে বিশেষ করে চাইলে অনলাইনেও আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তবে বর্তমান সময়ে ২০২৬ সালে নবগঠিত বাংলাদেশ সরকার যারা রয়েছে তারা যে কৃষক কার্ডের একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এরই অংশবিশেষ হিসাবে কিন্তু ২০,০০০ কৃষকের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে এবং এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা বিশেষ সহজ শর্তে কৃষি ঋণ পাবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা সম্পূর্ণ বিষয়টা স্ক্রিনে দেখে নেই। ১৪ই এপ্রিল যে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এখানে সাধারণত এই কৃষক কার্ডে সরাসরি সরকারি ভর্তুকি প্রদান করা হয়ে থাকবে কৃষকদের। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক সংগ্রহের সুবিধা রয়েছে। শস্য ও কৃষি বীমার সুবিধা প্রদান করা হয়ে থাকবে। কৃষি খাতের সরাসরি সরকারি প্রণোদনা আপনার কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে যাবে। ন্যায্য মূল্যে শেষ সুবিধা, উৎপাদিত কৃষি পণ্য সরাসরি বিক্রির সুযোগ, নতুন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহায়তা, উন্নত চাষাবাদের উপর প্রশিক্ষণ এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় আবহাওয়ার পূর্বাভাস পাবেন। কৃষকরা তাদের কৃষি উপকরণ যদি কার্ডের মাধ্যমে নিতে চায় তাহলে কিন্তু তারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন কৃষক কার্ড আবেদন। এইরকম কিন্তু ইউজার ইন্টারফেস চলে আসবে, যেখানে মূলত turning.mygov.bd এই পোর্টালে আপনাকে ক্লিক করে চলে যেতে হবে। তো এইখানে সাধারণত আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কৃষকদের সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। কাউকে আপনি টাকা দিবেন না, চেয়ারম্যান মেম্বার কাউকেই। তো আপনি যদি এখানে বিশেষ করে আবেদন করুন অপশানে ক্লিক করুন, তাহলে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে। তো আমাদের যেহেতু পূর্বে অ্যাকাউন্ট নাই, আবেদন করার ক্ষেত্রে আগে অনলাইনে অ্যাকাউন্ট করতে হবে, তাই রেজিস্ট্রেশন করুন যে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আপনি মোবাইল বা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আপনার নাম ইংরেজিতে লিখে দিবেন আপনার এনআইডি কার্ডে যেটা রয়েছে। তারপর আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করে একটা ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করলে সাধারণত আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে। এটা হয়তো বা 10 সেকেন্ড 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো আপনি বিশেষ করে এই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে সাবমিট করুন নামে কিন্তু একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং নতুন পাসওয়ার্ড পুনরায় 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। তারপর আপনার নতুন করে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে মূলত এইরকম আসতেছে মাই গভ বেটার নিম্নলিখিত তথ্য কিন্তু আগে আপনাকে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি কে সেটা কিন্তু বোঝা যাবে না। তো এক্ষেত্রে অনুমোদন করুন অপশান রয়েছে, আপনার নাম, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস এবং এনআইডি কার্ডে কিন্তু ডকুমেন্টসের দরকার হবে। অনুমোদন করুন অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরও একটা নতুন ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এইরকম দেখতে পারবেন প্রোফাইল, এবং সেক্ষেত্রে প্রোফাইল আপডেট করুন অপশান রয়েছে। এই প্রোফাইল আপডেট করুন অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, আরও অনেক তথ্য এখানে সাবমিট করতে হবে বাংলায়, ইংরেজিতে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনি আপনার জন্ম তারিখ দিবেন, তারপর আপনি কোন ধর্মের অনুসারী, হিন্দু, মুসলিম না খ্রিস্টান, বৌদ্ধ সেটা দিবেন। তারপর আপনার লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা, এগুলা তথ্য এখানে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইংরেজিতে, আপনার পেশা, জাতীয়তা এখানে বাংলাদেশে দিবেন। আপনার টিন সার্টিফিকেট যদি থাকে টিন সার্টিফিকেটের নাম্বার দিবেন। তো এই সকল নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনার বর্তমান ঠিকানা, আপনার বিভাগ, জেলা, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলায় এগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে। সাবমিট যদি করে নেন তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন হালনাগাদ করুন একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন ফর্ম পূরণের পর। তো এখানে দেখতেই পাচ্ছেন সফলভাবে কিন্তু সাবমিট হয়েছে। তো এখন যদি আমরা আবেদন করতে চাই তাহলে কিন্তু আবারও গুগলে গিয়ে কৃষক কার্ড আবেদন এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন turning.mygov.bd এরকম আসবে এই কৃষকদের সহায়তার জন্য আবেদন কার্ডের। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন আপনি মূলত এই যে আবেদন করুন অপশান রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা ইউজার ইন্টারফেস আসবে এবং এইখানে কিন্তু আপনার যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো সাবমিট করতে হবে বেশ কিছু। তো আপনি নিচের দিকে চলে এসে আপনার নাম, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম বা জন্ম তারিখ, এই তথ্যগুলা ফিল আপ করবেন। ফিল আপ করার পরবর্তীতে আপনার চাষযোগ্য জমির পরিমাণ কত সেটা দিবেন। তারপর আপনার জমি নিজস্ব নাকি পত্তর না বর্গা নেওয়া, তারপর আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন সেই তথ্যটা লিখে দিবেন এবং আপনার বার্ষিক আয় বছরে কত সেটা লিখে দিবেন
এবং পূর্বে আবেদন করেছিলেন কিনা। যদি আবেদন না করে থাকেন সেখানে না লিখে দিবেন, পূর্বে আবেদন করে থাকলে সেটা যদি বাতিল হয় কী কারণে বাতিল হয়েছিল সেটা লিখে দিতে হবে। তো এই সব কিছু দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে চলে আসলে আপনার তারিখ প্রথমে সিলেক্ট করতে হবে যেই দিন আপনি আবেদন করতেছেন, এবং বিশেষ করে আপনার স্বাক্ষর কিন্তু এখানে অ্যাড করতে হবে। সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে এই যে স্বাক্ষর অপশান আছে নিচের দিকে, মানে আপলোড একটা আইকন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্বাক্ষর যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি, জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার ছবি এবং অন্যান্য প্রমাণক যদি থাকে সেটা দিবেন। এখানে আপলোড আইকন রয়েছে, এবং আপনার বিশেষ করে ইউপি সদস্য বা চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি কৃষক এই মর্মে। তো এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে আপলোড আইকনে ক্লিক করে, যেমনটা স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন। তার পরবর্তীতে নিচের দিক থেকে কিন্তু আবেদন দপ্তরে দাখিল করুন অপশান রয়েছে। এই আবেদন দপ্তরে দাখিল করুন অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার আবেদনটা কিন্তু নেওয়া হবে। তো এটা দেখা যেতে পারে আপনার আবেদন পর্যবেক্ষণ করে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন, আপনার যে প্রোফাইল এখানে রয়েছে, আপনি যেই কৃষি সহায়তার জন্য আবেদন করেছেন কার্ডের মাধ্যমে, সেটা আপনাকে নির্দিষ্ট উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হবে। কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে 8টি বিভাগের 9টি উপজেলার 9টি ব্লকের সকল শ্রেণীর কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বিশেষ করে খরিফ 1 এবং খরিফ 2 মৌসুমের ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা সবচেয়ে বেশি পাবেন কৃষকরা। এখানে রংপুর, পঞ্চগড় জেলা সাধারণত দেখা যাচ্ছে যে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় শ্রেণীর কৃষক মিলে 1194 জন পাচ্ছেন। রাজশাহীর, বগুড়ার, শিবগঞ্জের সকল শ্রেণীর কৃষক মিলে পাবেন 3595 জন। খুলনার, ঝিনাইদহের, শৈলকুপার সকল শ্রেণীর কৃষক মিলে সবাই পাবেন 1840 জন। বরিশালের পিরোজপুর এবং নেসারবাদ সকল শ্রেণীর কৃষক মিলে পাবেন 2801 জন। চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাফের সকল শ্রেণীর কৃষকরা মিলে পাবেন 790 জন। চট্টগ্রামের কুমিল্লা, আদর্শপুর সকল শ্রেণীর কৃষক মিলে এই কৃষক কার্ড পাবেন মোট 1415 জন। ময়মনসিংহের জামালপুর সকল শ্রেণীর কৃষকরা মিলে পাবেন 5000 কৃষক। ঢাকার টাঙ্গাইল এবং টাঙ্গাইল সদরের সকল শ্রেণীর কৃষকরা মিলে মোট কৃষক যে সকল রয়েছে তারা পাবেন কৃষক কার্ড 1570 জন। এর বাইরে গিয়ে বিশেষ করে সিলেটের মৌলভীবাজার এবং সেখানকার সকল শ্রেণীর কৃষকরা যারা গোয়ালবাড়ির অঞ্চলে রয়েছেন তারা 1100 জন পাবেন। তো সব মিলিয়ে কিন্তু 19,305 জন প্রাথমিকভাবে এটার অনুমোদন দেওয়া হয়েছে। তো সরকার এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো নাকি মন্দ। আর এই যে কৃষক কার্ড প্রাথমিকভাবে 19,305 জনকে দেওয়া হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু দেশের সকল শ্রেণীর কৃষকদের জন্যই উন্মুক্ত করা হবে।